আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসের ভিডিওটা আনফরচুনেটলি ডিলিট হয়ে গিয়েছে, যার ফলে আজকে এই ভিডিওটি আমি আপনাদের জন্য মেক করতেছি। এখানে আসলে আমাদের কিছু সেটআপের ব্যাপার আছে। আমি আসলে বিজনেস প্রোফাইল আপনাদেরকে করতে বলেছিলাম, তো বিজনেস প্রোফাইলটা কিভাবে আপনি করবেন সেটাই আমি এখন একটু আলোচনা করব। টেমপ্লেটটা রেডি করা দেখিয়ে দিব। আপনারা সবাই এভাবে আপনারা টেমপ্লেটটা রেডি করে তারপর ডিজাইনটা করবেন। তো এটা একটা বিষয় ছিল। আর গত ক্লাসে আরেকটা বিষয় যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল মান্ডালা ডিজাইন। সো মান্ডালা ডিজাইনটার টেমপ্লেটটা কিভাবে রেডি করতে হয় শুধুমাত্র আমি এইটুকু দেখিয়েছিলাম বা এটার সিস্টেমটা দেখিয়েছিলাম। ওকে, সো এখন মান্ডালা ডিজাইন নিয়ে আমি কোনো কথা বলবো না, শুধুমাত্র বিজনেস প্রোফাইলের যেহেতু আমি আপনাদেরকে কাজ দিয়েছি, তো বিজনেস প্রোফাইলটা আপনারা সবাই কিভাবে করবেন সেটা আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। কষ্ট করে এই দেখানো নিয়ম অনুযায়ী আপনারা কাজগুলো করবেন এবং প্রত্যেকে আপনাদের কাজগুলো অবশ্যই জমা দিবেন। আমি ডিজাইন দেখাতে আসছি না, আমি আপনাদেরকে এইটা দেখাচ্ছি। টেমপ্লেটটা রেডি করার পর ডিজাইনটা যখন আপনি করবেন, নেক্সট ক্লাসে যখন আমরা লাইভ আবার ক্লাস করব, তো তখন আমি আপনাদেরকে ডিজাইন নিয়ে আবার কিছু কথা বলবো। ওকে, সো চলুন শুরু করা যাক। প্রথমত ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিলাম, ঠিক আছে। তো আমি এটা এমনিতেই নর্মালি নিচ্ছি আপনাদেরকে কিছু জিনিস বোঝানোর জন্য। ফার্স্ট অফ অল আপনারা সবাই একটু খেয়াল করে দেখেন, ফ্লায়ার ডিজাইন যদি করে থাকেন তাহলে ফ্লায়ার আমরা কি কি ধরনের সাইজে করি। মূলত ফ্লায়ার কিন্তু আমরা হয় লেটার সাইজে করি, না হয় আপনার A4 সাইজে করি, ঠিক না? তো এছাড়াও অনেক কোম্পানি অনেকভাবেই করে, কেউ ছোট করে, কেউ বড় করে, কেউ আবার A4 সাইজটাকে দুইটা ভাগে ভাগ করে নেয়। হ্যাঁ, অনেকভাবে করা যায়, এটা একটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো কেউ যদি আপনাকে শুধু ফ্লায়ার করতে বলে যে আপনি আপনার মতো স্ট্যান্ডার্ড মানের করেন, তখন কিন্তু আপনি লেটার সাইজ অথবা A4 সাইজটাকেই বেছে নেন, রাইট? সো আমি ধরে নিচ্ছি আপনি A4 সাইজটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড সাইজ, ইন্টারন্যাশনাল সাইজ, তো A4 সাইজের সাইজটা কত হয় সেটা তো জানেন। ফ্লায়ার যেহেতু আপনি তৈরি করতে পারেন, তার মানে এটা কিন্তু আপনি জানেন। এবং ফ্লায়ার বলেন, বিজনেস কার্ড বলেন, যেটাই আপনি যখন তৈরি করছেন তখন কি 0.125 একটা ব্লিড এরিয়া কিন্তু আমরা চারপাশে নিয়ে নিচ্ছিলাম, রাইট? সো এই জিনিসটা আমাদের এখানেও সেম থাকবে। শুধুমাত্র A4 সাইজের যদি আমরা একটা ফ্লায়ারের কথা বলি তখন একটাই ডিজাইন হয়। যখন আমরা এই A4 সাইজ একটা বই আমরা তৈরি করতে যাব, বই বলতে এটা কোনো কোনো কোম্পানি আপনার বিজনেস প্রোফাইল বলে, কেউ কেউ কোম্পানি প্রোফাইল বলে, আবার কেউ কেউ কোম্পানি বুক বলে। ওকে, এটা 4 পেজের হয়, এটা 6 পেজের হতে পারে, 8 পেজের হতে পারে, আপনার 16 পেজের হতে পারে, 24 পেজের হতে পারে। ওকে, এগুলো আপনার এক একটা কোম্পানির কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো সার্ভিস আছে, তার উপর বেস করে এক একটা বই কিন্তু তৈরি হয় অথবা প্রিন্টের জন্য রেডি করা হয়। এখন কথা আপনি একটু খেয়াল করে দেখুন। ফর এক্সাম্পল, এইটা কি? এটা আমরা একটা আর্টবোর্ড নিয়েছি, ধরে নিলাম এই আর্টবোর্ডের সাইজটা আমাদের A4 সাইজ, রাইট? তো A4 সাইজ যদি এটা হয়ে থাকে, আমি যদি এটাকে এখন অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ধরে আর্টবোর্ড টুল থেকে এটাকে একটা কপি করি, তাইলে কি হলো? আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, অর্থাৎ এখানে আমরা দুইটাকে পাশাপাশি রেখেছি। তো এই যে আমি ফ্লায়ারটাকে আমি যখন ফ্লায়ারটা 1 পেজের বুঝবো, তখন এরকম হইতে পারে যে আপনার ফ্রন্টে একটা প্রিন্ট হবে, ব্যাকে একটা প্রিন্ট হবে, হইতে পারে না? তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফ্লায়ারটাকে এটা যদি ধরে নেন, এটা ফ্রন্ট ফ্লায়ার। ওকে, এটা ফ্রন্ট ফ্লায়ার। সো যখন আপনি এইটা চিন্তা করবেন, এটা মনে করেন আপনার ব্যাক সাইডের ফ্লায়ার। ওকে, তো ব্যাক সাইডের ফ্লায়ার আর ফ্রন্ট ফ্লায়ার দুইটাই যখন আপনার একই ডকুমেন্টের মধ্যে নিয়ে আপনি যদি এটা সেভ করেন, কিভাবে করবেন? নিশ্চয়ই একটা ফাইল, এআই ফাইল অথবা ইপিএস ফাইলে আপনি এটা সেভ করে রাখছেন, দ্যাটস ইট, এইটুকু না? যখন আপনার কিন্তু এই ফাইলটা আপনি প্রিন্টে বা প্রেসে পাঠিয়ে দিবেন, তখন তারা প্রথমে এটাকে প্রিন্ট করবে, তারপর কিন্তু আরেকটা আর্টবোর্ডের এই ডিজাইনটাকে আপনার এটার পিছনের দিকে প্রিন্ট করবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এই দুইটা আর্টবোর্ডকে কিন্তু দুইবারে প্রিন্ট করতে হচ্ছে। আর যখনই আমরা বলে ফেলবো যে ভাই
আমার একটা বিজনেসের বুক আমি হচ্ছে তৈরি করেছি 6 পেজের বা 8 পেজের বা 16 পেজের, যাই হোক, তো তখন কিন্তু এই রকম ফাঁকা রেখে তারা প্রিন্ট করে না। কারণ কি? কারণটা হচ্ছে প্রিন্টটা হবে এই দুইটাকে একসাথে মিলিয়ে দিতে হবে। এক্সাম্পল, এটা একদম এই রকমভাবে লাগানো থাকবে, বুঝতে পারছি? তার মানে কি হলো, আর্টবোর্ড কিন্তু এখানে দুইটা, আর আমাদের দরকার এখন এই A4 সাইজের পরিমাণ কত। ধরেন আমি এখানে যদি লিখে নেই A4 সাইজ কততে হয়, A4 সাইজ ইকুয়াল টু, আমি যদি একটু দেখি, A4 সাইজ এখানে হবে 8.27, আর এখানে হাইট হবে কত, আপনার ধরেন এখান থেকে হাইট হবে, অথবা আমরা এইভাবে লিখতে পারি বাই 11.69। তাহলে এটা আমার কি একটা A4 সাইজের মনে করেন হচ্ছে রেশিও, কিংবা হচ্ছে আপনার পারফেক্ট যে সাইজ সেটা। তো এইটা আপনার তো একটা পার্ট, এটা ছিল কি আরেকটা পার্ট। এখন আপনি যেহেতু বুক করবেন, আপনার কি কাজ করতে হবে, এই দুইটাকে আপনি কি করবেন, ডাবল করে ফেলবেন। হাইট কিন্তু এটাই থাকবে, আর 8.27কে আপনি যদি যোগ করেন তাহলে 8 8 16, আর হচ্ছে 27 আপনার 27 যোগ করবেন পয়েন্ট, 0.2727 এটাকে যোগ করবেন, তো তখন হচ্ছে আপনার 54। ওকে, তো আমরা যদি এই 54টা, অর্থাৎ কি হলো 16.54, এটাকে যদি আমরা ডাবল করি তাহলে আসে। তো এই 16.54টা আপনি যখন A4 সাইজের একটা বই তৈরি করবেন, তখন আপনাকে কি করতে হবে, এই যে দেখেন আমি এখানে 8.27 আর হচ্ছে 8.27 দুইটাকে যদি যোগ করি, তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি 16.54। ঠিক আছে, এটা ছিল উইথ। ওকে, এখন হাইট কিন্তু আপনার, যদি আপনি ডিরেক্টলি এটা নিয়েই করেন তাহলে হাইট কিন্তু আপনার এইটাই থাকতেছে, ঠিক আছে না? আর আপনার যদি মনে করেন এটাকেও আপনি মনে করেন যে যদি ডাবল করেন, তাহলে ডাবল করলে কি হয়, 11 দুগুণে 22, আর হচ্ছে এখানে 69 এটা যোগ করলে, কারণ আমরা তো হাইট থেকে আমরা আসলে এটাকে বাড়াচ্ছি না, তাই না? আমাদের দরকার হচ্ছে এই পুরো সাইজটা হচ্ছে কত, 16.54, এইটা আমাদের বাড়িয়ে নিয়েছি, আর আমাদের হাইটটা কিন্তু 11.69ই থাকবে। সো এটা কিন্তু নর্মালি পরিবর্তন হবে না, কিন্তু ভালো করে বুঝেন, এই ফাইলটা এখন একটা কিন্তু বড় সাইজে নেওয়া হইতে পারে, এটা ছোট সাইজেও নেওয়া হতে পারে। দেখেন আমি আবার দেখাচ্ছি, এবার একদম পারফেক্টলি বোঝার চেষ্টা করেন। প্রথমত আমি এটা নর্মাল একটা ফ্লায়ারের জন্য সাইজ নিলাম, তো এখানে লেটারের মধ্যে এসে A4টা চুজ করলাম, এটা পয়েন্ট থেকে আমি এটা ইঞ্চিতে চুজ করলাম, দেখছেন 8.27 ইন্টু 11.69, এটা অবশ্যই যেহেতু প্রিন্ট হবে CMYK রেজুলেশন আপনি 300 রাখছেন, দ্যাট মিনস এই ফাইলটা কিন্তু অনেক ভারী। এখন এটা রাখার সাথে সাথে আপনাকে কি করতে হয়, একটা ব্লিড এরিয়া নিতে হয়। এটা কত নিতে হয় জানি, 0.125। ওকে, এখন আপনি এটা নিয়েছেন, এটা হচ্ছে আপনার পারফেক্ট একটা ফ্লায়ার। তো এই ফ্লায়ারের যে সাইজটা আছে, তো আমার যদি ফ্রন্ট সাইডের ডিজাইন হয় শুধুমাত্র আমি এখানেই করব। যদি কখনো ফ্লায়ারকে আপনি ডাবল করতে হয়, ডাবল বলতে আপনার ফ্রন্ট সাইডেও একটা ফ্লায়ারের আপনার প্রিন্ট হবে, আবার ব্যাক সাইডেও হবে, তো সেই ক্ষেত্রে এটাকেই আমরা এখানে চাইলে কাজ করার পর, এটার কাজ করার পর এটাকে কপি করে কিন্তু এই আর্টবোর্ডে আমাদের ব্যাক সাইডের কাজও আমরা করতে পারি। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে নর্মালি। এবার যখন আমি বইয়ের কথা চিন্তা করব, তখন কি বলেছি, মাঝখানে এই গ্যাপটা রাখা যাবে না, কারণ একটা আর্টবোর্ডকেই আমাদের দুইটাকে মিলিয়ে যোগ করার পর যেটা হবে সেটা আমরা একবারে নিব। ওকে, তো সেটা নর্মালি আপনি কিভাবে নেবেন, এই যে আমাদের এখানে ছিল কত 8.27, এটাকে যদি আমি ডাবল করি তাহলে হইল কত 16.54। ওকে, 11.69 নিচে যা আছে তাই থাকবে, কারণ আমরা হাইটটাকে ভাগ করছি না, যা থাকবে তাই। এবার আমরা ওকে যদি করি, আসছে এরকম। এটা হচ্ছে আপনাদের আর্টবোর্ডের সাইজ। আপনি যদি এখানে কাজ করা শুরু করেন আর এখানে কাজ করা শুরু করেন, দুইটারই কিন্তু একই সিস্টেম। আপনি কিন্তু ব্লিড এরিয়া এটারও নিয়েছেন, এটারও নিয়েছেন, ঠিক আছে না? দেখেন আমি এখন এই জায়গায় এই পর্যন্ত ফ্রন্টে একটা ডিজাইন যদি করতে চাই, তাহলে কিন্তু আমার এইভাবে পুরো কাজটা করতে হবে আগে। আমি এটা করলাম, ফাইন, ভালো কথা, একটু জুম করে নেই, এটা করলাম, এখান থেকে আমি স্ট্রোকটা উঠিয়ে দিলাম। ওকে, তো এটা আমার করার পর
এখন আমার ভিতরের দিকে, হ্যাঁ, আমাদের একটা ডিজাইনের একটা সৌন্দর্য আছে না, এটা তো হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া মানে কি, কেটে ফেলা হবে, এই জায়গাটা কেটে ফেলা হবে। তো কেটে ফেললে আমরা কতটুকু পাবো, এই কালো জায়গা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে অংশটা থাকবে আর্টবোর্ডের, সেটা কিন্তু আমাদের প্রিন্টের অংশ, মূল অংশ। তো আমাদের একদম যখন লেখা থাকে তখন যদি পাশাপাশি লেখাটা থাকে, হ্যাঁ, ধরেন এই লেখাটা এইখানে আছে, তো যখন এটা প্রিন্ট করে এইটুকু কেটে ফেলবে তখন কিন্তু আপনার লেখাটা কেটে যেতে পারে। তাই আমরা ভিতরের দিকে কি নেই, একটা সেফটি মার্জিন নেই। সো সেফটি মার্জিনটা এখন আপনি নেবেন, কিভাবে নেবেন, জাস্ট এটাতে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, এখান থেকে চলে আসবেন পাথ অপশনে, এখান থেকে অফসেট পাথ, এখানে এসে আপনার যে 0.125 কিন্তু ব্লিডের এরিয়া, তাহলে যদি আপনি এখন -0.125 দেন তাহলে কি আপনার কতটুকু আসবে দেখেছেন, এটা ওই যে আমাদের আর্টবোর্ডটা যতটুকু ততটুকুর ভিতরে আসবে। আর 0.125 আর 0.125 যদি আমি যোগ করি তাহলে কি হয়, 0.25। এখন যদি আপনি প্রিভিউটা দেখেন, দেখেন আমাদের আর্টবোর্ডের ভিতরের দিকে কিন্তু এটা অলরেডি চলে আসছে। সো আমি এখন চাই কি 0.25 না, আমি সরাসরি 0.5 দিব, অর্থাৎ হাফ ইঞ্চি ভিতর থেকে আমি জায়গা খালি রাখবো। এটা হচ্ছে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় কাজটা করার সময়, ঠিক আছে। তো এখন কি হইলো তাইলে দেখছেন, ভিতর থেকে একটা শেপ কিন্তু চলে আসছে, আর পিছনে যেটা ছিল সেটা কিন্তু আছে। এখন আমি এই শেপটা এখান থেকে কালার চেঞ্জ করলে কিন্তু কালার চেঞ্জ হবে, কিন্তু আমি চাচ্ছি যে কালার চেঞ্জ না করে কিবোর্ড থেকে Ctrl+5 দিয়ে এটাকে গাইড করে ফেলবো। ওকে, দেখেন এখন এটা কিন্তু আর কোনো শেপ না, এটা একটা কি হয়ে গেছে, গাইড হয়ে গেছে, ঠিক আছে। অনুরূপভাবে একই জিনিস আপনি কিন্তু চাইলে অল্টার চাপ দিয়ে ধরে এখানে একটা কপিও করতে পারেন, রাইট, করে আপনার এটাকেও কিন্তু এখন আপনি এটার মাঝ বরাবর রাখেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে একটা ক্লিক করলাম, আপনি কিন্তু চাইলে এই যে বাহিরে কিন্তু কোনো আপনার কি বলে, এটাকে যেভাবে নিয়েছি সেম ভাবে আপনি এখানেও নিতে পারতেন। যেমন এখান থেকেও আপনি পুরো একটা রেক্ট্যাঙ্গেল টুল টেনে তারপরে কিন্তু অফসেট পাথে গিয়ে আপনার ভিতরের দিকে আপনি 0.5 এইটুকু জায়গা চাচ্ছিলেন না ফাঁকা, তো সেটা কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট 0.5 দিয়ে এভাবে আমরা নিতে পারি এবং আমাদের এই শেপটাকে Ctrl+5 দিয়ে একটা গাইড বানায় দিতে পারি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইডের একটা ফ্লায়ার। আশা করি ক্লিয়ার। এখন আমি এটা তো নর্মাল একটা যে কোনো একটা ফ্লায়ার যদি এক পেজের বলা হতো তাহলে আপনি এভাবে করতেন। আমি যখন বইটা বলেছি যে একটা বই বানাবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটার মাঝে ফাঁকা থাকা যাবে না এবং একই ডকুমেন্টের ভিতরেই দুইটা পেজের ডিজাইন করতে হবে। তার মানে দুইটা পেজের ডিজাইন একসাথে করলে তো অবশ্যই যোগ হবে, রাইট। এই কাজটাই আমরা এখানে করেছি। এখানে আমাদের 11 পয়েন্ট দেখেন, 11 আপনার যেটা ছিল 8.27 কে ডাবল করে 16.54 রেখেছি, আর এখানে 11.69 আমাদের হাইট যা দরকার A4 সাইজের যা থাকে তাই নিয়েছি। এখন আপনি কি করবেন, আপনার যে কাজ, এখান থেকে আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে এইটুকু জায়গার মধ্যে একটা শেপ দিলেন। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি অবজেক্টে চলে যাবেন, অবজেক্ট থেকে সোজা চলে আসবেন কোথায়, আবারও সেই পাথ অপশনে, এখান থেকে অফসেট পাথে এসেও এখানেও যদি আমি চাই 0.5 ইঞ্চি এটা আমি দিব, কোনো সমস্যা নেই। আমি এটা কমও দিতে পারি বেশিও দিতে পারি। কম দিলে কত দিতাম, 0.25 দিতাম, কারণ এই যে এখানে আমার 0.125 আর ভিতরের থেকে যদি আমি 0.125 যোগ করি তাহলে কিন্তু আমার 0.25 হইতো, তাহলে 0.25 এর ডাবল কিন্তু আবার 0.5। তো আমি একটু ডাবল রাখছি কেন, আমার এটা দেখতে সুন্দর লাগবে আর এটা স্ট্যান্ডার্ড মনে হয় আমার কাছে ব্যক্তিগতভাবে। সো আমি এটা নিলাম। এখন আমি চাইলে Ctrl+5 কিন্তু প্রেস করে এখানে কিন্তু এটা একটা গাইড বানায় দিতে পারি, রাইট। এখন কথা কিন্তু আছে এখানে একটা, কথাটা কি, এই যে এটা কি সেন্টার পজিশন না, এই সেন্টার পজিশনে আমার একটা গাইড দরকার। এখন Ctrl+R দিচ্ছি, আমার গাইডের এখান থেকে নিয়ে এসে আমি রুলার থেকে এখানে একটা গাইড বসায় দিলাম। তার মানে কি, আমি সেন্টার পজিশনে একটা গাইড বসালাম, বোঝা গেল। তাহলে এটাকেও আমার একটা পেজ হিসেবে ধরেন, এটাকেও আমার একটা পেজ হিসেবে ধরেন। তো পেজের মাঝখানে যখন ভাঁজ হয়, লেখাটা যদি এখানে হয় তাহলে আমাদের কি একটু সমস্যা না, বুঝাতে পারছি। এই ভাঁজের মধ্যে কি লেখাটা পড়ে যাবে, তার মানে এই পাশে একটু ফাঁকা জায়গা রাখতে হবে, এই পাশেও একটা ফাঁকা জায়গা রাখতে হবে। সেটা কতটুকু, হাফ ইঞ্চি আপনি ফাঁকা রাখতে পারেন, অথবা আপনি চাইলে 0.125 এই যে গ্যাপটা এইটাও রাখতে পারেন। তো আপনি কি চাচ্ছেন,
আমি চাচ্ছি 1/2 ইঞ্চি আমি ফাঁকা রাখবো, তাহলে আমি সেম এখান থেকে আমি এই শেপ দিয়ে এটা মেপেও নিতে পারি, অথবা আপনি চাইলে নর্মালি আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেও নিতে পারেন। সো আমি এইটুকুর মধ্যে আমি আরেকটা গাইড দিয়ে দিব, এটাকে এই পাশে বসিয়ে দিব, আবার আমি আরেকটা গাইড নিয়ে এসে এখানে বসিয়ে দেব। হলো? দেখেন, এই হচ্ছে আপনার একটা বিজনেস প্রোফাইল যখন ক্রিয়েট করবেন, আপনার সাইজটার মেজারমেন্ট, যখন আপনার সাইজটা মেজারমেন্টে চলে আসবে তখন আপনি কি করবেন, আপনার যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা এখন এরকম হইতে পারে যে একদম এই জায়গা থেকে এই পর্যন্ত। বাট এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে আপনার মনে রাখতে হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট, ঠিক আছে? পেজ 1 ফ্রন্ট। ফ্রন্ট কেন? কারণ এই পেজটা ভাঁজ হবে, ভাঁজ হয়ে এই পেজটা কিন্তু লাস্টের দিকে থাকবে, আর আমরা যত পেজ অন্যান্যগুলো ডিজাইন করব সেগুলো কিন্তু এটার পিছন দিকে চলে আসবে। কিভাবে সেটাও দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে পেজ 1, ধরে নেন আপনি যদি 16 পেজের ডিজাইন করেন তার মানে এটা 16 নাম্বার পেজ, ঠিক আছে? অর্থাৎ এটা একদম লাস্ট পেজ থাকে অলওয়েজ। তো আমি এখানে লাস্ট পেজ লিখে দিলাম। আর যদি আপনি এটা 8 পেজের করতেন তাহলে এটাও থাকতো কি 8 পেজের লাস্ট পেজ। ওকে, এইটুকু কিন্তু আমাদের ডান। আমরা কিন্তু কোনোটা লকও করি নাই, কিছুই করি নাই। আমি সম্পূর্ণটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম। এবার আমি আমার টুলস বার থেকে আমি এখানে আর্টবোর্ড টুলে যাব, অল্টার চাপ দিয়ে ধরে শিফট চাপ দিয়ে ধরে আমরা ডান পাশে আরেকটা কি করলাম, কপি নিলাম। আমাদের ওই যে গ্রুপ করা ছিল না, দেখেছেন গাইডগুলো সহ কিন্তু কপি হয়ে আসছে। এখন আপনি আনগ্রুপ করে ফেলেন। আনগ্রুপ করার পর এখানে আপনার পেজ কত, এই যে পেজ 1, এটা হয়ে যাবে পেজ 2। এইভাবে এখন আপনার পেজগুলো সিরিয়াল ওয়াইজ যাবে। কতটুকু? এই যে এটা আমার হবে পেজ 3, ঠিক আছে? এইটুকু বুঝতে পেরেছেন আশা করি। এখন সম্পূর্ণটাকে আবার চাইলে আপনি ধরে গ্রুপ করে রাখেন। এখানেও আমরা কি চাচ্ছিলাম, এটা তো গ্রুপ করাই আছে, সো আমি এটাকে আনগ্রুপ করলাম। কেন আনগ্রুপ করলাম? আমি চাচ্ছি না এই গাইডগুলো এবার আমার সাথে আসুক, ঠিক আছে? কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমি এই গাইডগুলোকে হাইড করলাম। তারপর আমার এখানে যতটুকু আছে সবগুলোকে গ্রুপ করলাম। এবার আমি আমার টুলস বার থেকে আর্টবোর্ড টুলে গিয়ে অল্টার ক্লিক করে চাপ দিয়ে ধরে শিফট চাপ দিয়ে একদম সোজা নিচের দিকে আরেকটা আর্টবোর্ড কপি করলাম। তাহলে এখন আমার এটা কত হবে বলেন তো? এখন এখানে কিন্তু আমার এই গ্রুপটা আনগ্রুপ করার পর আমরা এখানে লিখতেই পারি, ওটা ছিল পেজ 3 আর এটা হবে এখন পেজ 4, এটা হবে পেজ 5। ওকে, এখানে লাস্টটা উঠে যাবে। এখন এটাকে আপনি এই পাশ থেকে যদি টান দেন অনেক সময় এটা নাও মিলতে পারে, তাইলে আমার উচিত হবে এই সম্পূর্ণটাকে ধরে গ্রুপ করা যেহেতু আছে, আপনি আবার আর্টবোর্ড টুলে যাবেন, অল্টার চাপ দিয়ে ধরে শিফট চাপ দিয়ে ধরে এইটার সেন্টার পজিশনে নিচে নামায় ফেলবেন। হয়ে গেল না? তাহলে কি হলো? পেজ 1 2 3 4 5, এখানে হবে 6, এখানে হবে 7। তো আনগ্রুপ করলাম। এখন আমরা এখানে কত দিব? 6 এবং এখানে দিব 7। এখন পেজ 8 কোথায়? তাহলে এই হচ্ছে পেজ 8। এই হলো আপনার ডকুমেন্টটা, না? বুঝাতে পারছি? এখন আপনি দেখেন এখানে আপনার ডিজাইনটা তো আর আমি আপনাকে শিখিয়ে দিতে পারছি না, তাই না? আপনি তো জানেন, নিজেই আপনি অলরেডি জানেন। তো আমি তারপরও একটু আইডিয়া দেই। বিজনেস প্রোফাইল, এখানে গেলাম, বিভিন্ন ধরনের ডিজাইন আপনি দেখবেন, দেখে আপনার যেটা ভালো লাগে সেটা তো করবেনই, প্লাস আমি গতকালকে যে একটা কাজ দিয়েছি সেটা করবেন। দেখেন এখানে কিন্তু সাজিয়েছে। কিভাবে সাজিয়েছে? এগুলো জাস্ট আপনার একটা থিওরি মাথায় রাখতে হবে। দেখেন ডিজাইনে একটা মিলের ব্যাপার আছে, একটা শেপকে ওরা কতভাবে ইউজ করেছে দেখেছেন? এইখানেও শেপ, এখানেও রেক্টেঙ্গেল, এখানেও রেক্টেঙ্গেল, এভাবে কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে। তো আপনার মাঝখানের মেজারমেন্টটা না বুঝতে পারলে কন্ট্রোল সেমিকোলন দিলে এই হাইটটা আবার গাইডগুলো চলে আসবে। আপনি চাইলে সম্পূর্ণগুলোকে এভাবে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন, তারপর আপনি আপনার ডিজাইনের কাজ শুরু করবেন। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে একটা পেন টুল নিলেন, আপনার ডিজাইনটা হবে এই জায়গা থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে ফার্স্ট পেজ এবং লাস্ট পেজের মধ্যে একটা সমঝোতা রাখা বা একটা সৌন্দর্য রাখা। এখান থেকে আই ড্রপার দিয়ে আমি কালারটা কপি করে নিলাম, এরকম হতেই পারে, ঠিক না? এটাকে আমি রাইট বাটন এখান থেকে চাইলে কিন্তু কন্ট্রোল কি বলে এটাকে, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে রিফ্লেক্ট করতে পারি,
অথবা আমি চাইলে রোটেট করে ঘুরিয়ে দিতে পারি। কত ঘোরাবো, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরিয়ে প্রিভিউ দিলাম, ওকে করলাম। তো আমার জিনিসটা যেভাবে ভালো লাগে বা যেভাবে আমার মিল রাখলে সুন্দর হবে আমি এটা নিলাম। এখন আমি কি করব, এটাকেই আবার চাচ্ছি অল্টার চাপ দিয়ে ধরে একটা কপি করব। তো কপি করে এটাকে আমি চাচ্ছি আরেকটু আমার নিচের দিকে এইভাবে থাকুক। ওকে, কথার কথা। তো এটার আমি কালারটা চাইলেই চেঞ্জ করতে পারি। ধরেন আমি এইরকম একটা কালার দিলাম। এটাকে আমি চাচ্ছি অ্যারেঞ্জ থেকে এটার ব্রিং টু ফ্রন্ট, এটার উপরের দিকে উঠালাম। এটা তো আমার লক করা, তাই না? এই যে আমার আর্টবোর্ডটা, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। এটাকে সিলেক্ট করে এটাকেও ধরলাম এবং শিফট চাপ দিয়ে ধরে এটাকেও কিন্তু ধরলাম। এবার আমি শেপ বিল্ডার টুল দিয়ে এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। দ্যাটস ইট। দেখেছেন? তাহলে কি হলো, আমার এই যে একটা সিকোয়েন্স বা একটা ডিজাইনের সৌন্দর্য, আমরা এই পেজটাকে ভাঁজ করলে অনেক সময় এরকম দেখি না, এখানে একটা ঢেউ আছে, এখানেও একটা পুরোটা মিলে একটা কিন্তু ইমেজ আছে। ভাঁজ পড়লে ভাঁজ পড়বে, সমস্যা নাই। আর এই জায়গা থেকে আপনি যত পারেন এক একটা সিঙ্গেল পেজকে আপনার মতো করে ডিজাইন করবেন। ওকে, এখন আসেন, ধরেন আমি এটা ডিলিট করে দিলাম। বুঝার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা এখন এই যে ডকুমেন্টগুলো নিয়েছি, আমরা এখান থেকে একটা কাজ করি, কন্ট্রোল সেমিকোলন দিয়ে আবার হাইড করলাম, এটাকে আবার গ্রুপ করে দিচ্ছি। সেমভাবে আপনার প্রত্যেকটা তো গ্রুপ করাই আছে। আমি এবার ফাইলটাকে সেভ করতে যাই, তাহলে আপনারা বুঝবেন ব্যাপারটা। এআই ফাইল নাকি? তো এআই ফাইলে যখন আমি যাব, এই ফাইলটার যে সাইজ হবে সেই সাইজটা কিন্তু অনেকটা বেশি হবে। আমি জাস্ট একটা ইমেজ দিয়ে বুঝাই। সেভ ফর ওয়েবে গেলাম, এখান থেকে জেপিজিতে গেলাম, এখান থেকে একটিকে 90% করলাম, এটার হচ্ছে রেজুলেশনটা। একটু নিচের দিকে তাকিয়ে দেখেন জেপিজির সাইজ কত হবে। এটা কিন্তু শুধুমাত্র একটা পেজের সাইজ। বুঝাইতে পারছি? শুধু একটা পেজ আপনি খেয়াল করেন, 20.48 কেবি। খেয়াল করবেন কত, মাত্র 20 কেবি একটা পেজ। একটা পেজ বলতে এখানে যে 6 আর 7 ছিল। ওকে, লাস্ট পেজটা, কারণ আমি যে পেজে সিলেক্ট রাখবো, আমি যখন ফাইলটা সেভ ফর ওয়েব দিয়ে একটা ইমেজ সেভ করতে নিব, তখন কিন্তু ওই পেজটাই আসবে। কারণ কি? কারণ এই সেটিংসের এখানে ক্লিপ টু আর্টবোর্ড দেয়া আছে। যদি আমি এটা উঠায় দেই, তাহলে আমার পুরো ডকুমেন্টে যা আছে তখন এই দেখেন সবগুলো আসবে। আপনি এটাকে উপরে নেন, নিচে নেন, এই যে আপনার সবগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে সিস্টেম। তো আমি এখানে অবশ্যই ক্লিপ টু আর্টবোর্ড দিলাম। দেওয়ার পর এখন যদি জেপিজিতে যাই, তাহলেও দেখেন 20.32 কেবি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এটা কত, পেজ 4, পেজ 5, আবার কিন্তু পেজ 6, 7 একই ছিল। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন দেখেন এটাতে তো দুই একটা শেপ ইউজ করছি, তাই না? এখন যদি এইটা আমরা সেভ করতে যাই, কত, এখান থেকে জেপিজি করলাম, দেখেন 43.27, কত, 43.27 কেবিতে চলে আসছে কিন্তু। ওকে ফাইন। আমি এখন সেম জিনিসটার রেশিও বের করব। রেশিওটা কি? এই যে আমার সাইজটা, এটা ছিল কত, 16.54, আর এখানে হাইট কি ছিল, 11.69। আপনি এটাকেও ভাগ করে যত ছোট করা যায়, আর এই যে হাইটটা, এটাকে ভাগ করেও যতটা ছোট করা যায় আমরা করব। তো সেটা করার জন্য কি করব, আমরা একটা ক্যালকুলেটর নিতে পারি। ক্যালকুলেটর নিলাম, আমাদের এখানে 16.54, আমরা কিন্তু দুইটা A4 সাইজের পেজের উইথকে যোগ করে পেয়েছি। ঠিক আছে কিনা? তো যদি আমার দুইটা পেজকে যোগ করে এটা পাই, তাহলে আমি এখানে যে কাজটা করব, 16.54 এটাকে ভাগ দিতে পারি আমি। তো আমি এটাকে ভাগ দিলাম, কত দিয়ে দিব, আমি এটাকে 8 দিয়ে দিলাম, কত পেয়েছি, 2.0675। ওকে, আপনি এটা নোট করে নেন, 2.0675। ওকে, এটা গেল আপনার উইথটাকে একদম 8 দিয়ে ভাগ করে আমরা এটা পেলাম। এবার আসেন, এখানে আমাদের আর্টবোর্ডের হাইটটা কত ছিল, 11.69। এখন 11.69 এটাকে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন, এখন আপনি যদি বলেন যে এটা আমরা ডাবল কেন করলাম না, কারণ আমাদের হাইটটা তো দরকার নাই, ঠিক না? আমাদের এটা তো ঠিকই থাকবে। তো এখন যদি আমরা ভাগ করে এটাও 8 দিই, কত হয়েছে, 1.46125। ওকে ফাইন, আমি এইটুকু নিলাম। নেয়ার পর
এটা এখানে দিলাম, এই দুইটা হয়েছে না? এবার আসেন আপনি কি করবেন। আপনার যেটা করণীয় হবে সেটা হচ্ছে আপনি নতুন যখন ডকুমেন্টটা নেবেন, এই ফাইলের সাইজটা যেহেতু আপনি এখানে আরো ইফেক্ট দিবেন, আরো ইমেজ বসাবেন, তখন ফাইলের সাইজ অনেক বেশি বেড়ে যাবে। এবং আপনি যখন 16 পেজের বা 8 পেজের এরকম বড় প্রোফাইল বানাবেন, তখন সেটা কিন্তু আপনার ফ্রি পিক বলেন অন্যান্য মাইক্রোস্টক সাইটে কিন্তু আপনি দিতে গেলে ঝামেলা হবে। আপনার কিন্তু এটা দেয়া যাবে না বা তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ তাদের রিকোয়ারমেন্ট আছে, দেখা গেছে আপনার সর্বোচ্চ আপনার 80 এমবি হইতে হবে ফাইলের সাইজ। আবার মাইক্রোস্টক সাইটগুলো অ্যাডোবি স্টক, শাটারস্টকে 40 এমবি 45 এমবি তাদের রিকোয়ারমেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনার পুরো প্রোফাইলের সাইজটাই হয়ে যায় 300 এমবি 200 এমবি বা 150 এমবি, তাহলে কিন্তু আপনি ফাইলটা আর সাবমিট করতে পারতেছেন না। যার ফলে আপনি যখন ডিজাইনটা করবেন, আপনি যতটা পারবেন, এই যে এটা যেমন হচ্ছে বড় একটা ডকুমেন্টে নিয়ে আমরা পারফেক্ট সাইজে করেছি, আপনাকে করতে হবে কি শুধু এটার ক্ষেত্রেই না, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি একদম ক্ষুদ্রতম রেশিওটাকে বের করে এনে পারফেক্ট মানে হচ্ছে ক্ষুদ্রতম সাইজটা বের করে রেশিওটা ঠিক রাখার ট্রাই করবেন। তাইলে আপনার কি হবে, ফাইলের সাইজটা কম করে আপনি ডিজাইনটা সেভ করতে পারবেন। বুঝা গেল? তাহলে এখন যারা এই ডিজাইনগুলো আপনাদের কাছ থেকে ডাউনলোড করে নেয় ফ্রি পিক থেকে, শাটারস্টক, অ্যাডোবি স্টক থেকে, তার মানে তারা বিষয়গুলো জানে না, জানে বিধায় তারা আপনার ডিজাইনটা নিয়ে তারপর কিন্তু তারা আবার কাস্টমাইজ করে কাজ করবে। ওকে, তো আমি এখন কি করব, 2.0675 আমি এটা কপি করতে পারি। অর্থাৎ এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে ফাইলে যাব, ফাইল থেকে ধরেন হচ্ছে আমি নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর এইখানে আমার যে সাইজটা আমি পেয়েছি 2.0675 এটা আমি এখানে বসিয়ে দিব। এবং এখানে কি পেয়েছি 1.46125, এখান থেকে আমরা এটা এভাবে বসাতে পারি 46 এর পর। আমি আসলে চাচ্ছি একদম অ্যাকিউরেট যেটা আপনি পাবেন সেটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো আমি পুরোটা দিলাম। দেওয়ার পর এখানে 0.125 এটা আমরা যদি নাও রাখি তাও কিন্তু কোনো প্রবলেম নাই। আচ্ছা, কেন প্রবলেমটা নাই সেটাও আমি একটু বলি। কারণ আপনি কিন্তু ফাইলটা ডিরেক্ট প্রিন্টের জন্য দিচ্ছেন না। প্রথমত এই ফাইলটা যে কোনো মাইক্রোস্টক সাইটে আপনি দিচ্ছেন, তারপর যখন সে রেশিও অনুযায়ী আপনার কখনো প্রিন্ট যখন করবে তখন কিন্তু তারা তাদের ওই ফাইলে তাদের মতো করে 0.125 অথবা তার চেয়ে বেশি তারা এখানে চাইলে ব্লিড এরিয়া দিয়ে তারপর ফাইলটা কিন্তু বসাবে। আপনি একটু খেয়াল করে দেখবেন, ফ্রি পিক থেকে কোনো ফাইল যদি আপনি নামান, হ্যাঁ, এই টাইপের বিজনেস প্রোফাইল, তাহলে সেখানে কিন্তু আপনি কোনো ব্লিড এরিয়া দেখতে পারবেন না। একটাই শুধু আর্টবোর্ড থাকে, সেই আর্টবোর্ডের মধ্যে আপনার ডিজাইনটা শুধু প্রেজেন্টেশন করে কিন্তু তারা আপনাকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি কি করবেন, সেই ফাইলটাকে নিয়ে কিন্তু আপনার মন মতো যে কোনো একটা সাইজে যেটার সাথে মিলে সেখানে আপনাকে বসাইতে হবে। তারপর আপনাকে 0.125 ব্লিড এরিয়া রেখে তারপরে ফাইলটা সাজানোর পর আপনাকে প্রিন্ট করতে হবে। ওকে, এটাই কিন্তু সিস্টেমটা। সো আমি যখন এরকম করে একটা ডকুমেন্ট নিব, এখন একটা কি জিনিস খেয়াল করেন, এখানে আমার যে ফাইলে আমি কাজটা করেছি এখান থেকে এটা কিন্তু গ্রুপ করা, রাইট? তো মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এখানে নিয়ে গিয়ে এটা ছেড়ে দিলাম। তো যখন আমি এটা ছেড়ে দিলাম তখন কিন্তু মনে হচ্ছে এটা অনেক বড়, তাই না? আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে আমি যদি এটাকে ছোট করি, দেখুন আমার একদম পারফেক্ট জায়গায় আমার কিন্তু ডিজাইনটা বসে গিয়েছে। এর মানে কি? এর মানে দাঁড়াচ্ছে হলো আপনি এখানে যে কাজটি করলেন সেটা আপনার এখন এই সাইজের মানে এই কি বলে এটাকে, যে সাইজটা আমরা চাচ্ছিলাম যে একদম কি বলে ছোট করে আসুক এবং আমাদের ফাইলের সাইজটা ছোট হোক বা কম হোক, সেটা কিন্তু আমরা করতে পারতেছি। ওকে, এখন যদি মনে হয় যে একটু এদিক থেকে বের হয়ে আসে, আসলে এটা বের হয়ে থাকার কথা না, আমাদের যদি কোথাও ভুল না হয়ে থাকে তাহলে এটা হবে না। আমরা একটু এখানে যাই, আমাদের আসল ডকুমেন্টটা চাই। এখানে আমরা 2.0675 এটাকে আমরা পেয়েছিলাম কিভাবে সেটা একটু দেখি। সেটার জন্য আবার আমি ক্যালকুলেটরটা নিচ্ছি। আমাদের এই হিসাবটা যদি ভুল হয় তাইলে কিন্তু আমাদের ডিজাইনে আমাদের প্রবলেম হবে। তো এখান থেকে ধরেন 16.54 54 ছিল, ভাগ দিয়েছিলাম 8, এখন হয়েছে 2.0675। ওকে, আরেকটা জিনিস যেটা করেছিলাম আমাদের 11.69 এটা ছিল কি হাইট। ওকে, এই হাইটটাকে আমরা ভাগ করে এটা বের করেছিলাম। আপনি কি করবেন, যেমন 8.27 কে আমরা যখন ডাবল করছি তখন কিন্তু হয়েছে 16.54, ঠিক না? এখন যদি আপনি হাইটটাকেও ভাগ না করে ডিরেক্টলি এই হাইটটা নিয়ে নেন তখনই আপনার প্রবলেমটা দাঁড়াচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, 11.69টাকে আমরা একটু ডাবল করতে পারি না? আমরা যোগ 11.69
69 আবার নিয়ে এটা দিলাম, তাহলে কত আসলো 23.38। এবার আপনি এটাকে ভাগ দিবেন কত দিয়ে 8 দিয়ে, যেটা এইটাই আপনি পেয়েছেন সেটা এখন এখানে কত পাচ্ছেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি এটা এখানে রেখে দেন, এই হচ্ছে আপনার রেশিও, এটা হচ্ছে সর্বনিম্ন আপনি রেশিও বের করেছেন। এখন আপনি আরো যদি ছোট করতে চান আপনি করতে পারেন, এটা আপনার উপর। তো আমাদের এইটা করা মানে 8 ভাগ করলাম, তার মানে অনেক কিন্তু গুণে আমাদের ডিজাইনে আমরা কিন্তু কি বলে আমাদের রেশিওটা কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসছি। আবার আমি এক কাজ করি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, নো, ফাইলে গেলাম, এবার আমি নিউতে গেলাম, নিউতে আসার পর 2 পয়েন্ট তারপর হচ্ছে 0.675 এটা আমরা পেয়েছি। তো এটা আমরা পাওয়ার পর এখানে আমরা কত পাচ্ছি 2.9225। এখন আপনি ওকে দেন। তো এটা দেখেন সিএমওয়াইকে তে আছে, আপনি যখন প্রেজেন্টেশনটা করবেন তখন আপনি সিএমওয়াইকে তে এখান থেকে রাখবেন। ফ্রি পিকের ক্ষেত্রে অনেক সময় ফ্রি পিক কিন্তু 8 জিবিটাকে সাপোর্ট করে, সো আপনি 8 জিবি নিয়ে কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো 8 জিবি নিয়ে যদি আপনি কাজ করেন, এখানে হাই রেজলিউশন 300-তে আছে, আপনি চাইলে এটাকে 72 ডিপিআইও বা পিপিআই যেটা এটাতে রাখতে পারেন। তবে আমরা হচ্ছে 300-তে রাখবো, কারণ যেহেতু এটা প্রিন্ট হবে যাতে কোয়ালিটিটা নষ্ট না হয়। এবার আমরা ওকে করছি। আচ্ছা, তো এটা আপনি একটু লক্ষ্য করে দেখবেন একদম লম্বালম্বি হয়ে গেছে না? এই লম্বালম্বিটাকে যদি আমি এখানে এসে এটা যদি রোটেট করে দেই, এখানে কত ছিল 2.07, এখানে 2.92, আচ্ছা 2.92 এখানে দেই 2.92 আর এখানে 2.07, আমরা যদি এখানে দেই 07টা, ওকে, এটা হচ্ছে আমরা পেলাম। ওকে, এখন যদি আমার এই ডকুমেন্টে আসি, আসার পর এটা তো আমার কাজ করেছিলাম, আমরা খুব সূক্ষ্মভাবে দেখব এটা আমাদের পারফেক্টলি এই জায়গায় মিলেছে কিনা। ঠিক আছে, এখানে কোনো বাড়তি অংশ আছে কিনা, হ্যাঁ, এটা একটু আমাকে অবশ্যই ভালো মতো যাচাই করতে হবে। দেখি, ওকে, এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই সম্পূর্ণ জায়গাটাকে এইভাবে আপনাকে নিতে হবে ভিতরের দিকে, এই কারণে মেবি তখন মিলে নাই। হাইটটা আমরা যদি ছোট নাও করতাম তাও মেবি এটা মিলে যেত। সো তারপরও দেখি, এইভাবে করলেও হবে, ওভাবে করলেও আশা করি হয়ে যাবে। ওকে, এই দেখেন এখন আমি এটাকে গ্রুপ করে নিয়েছি না? এখন আপনি এখানে নিয়ে আসেন, নিয়ে এসে ছেড়ে দেন, ডানে বামে উপরে নিচে ঠিক করেন, শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে একদম পারফেক্টলি এখানে বসায় দেন। দেখেন আপনার একদম যতটুকু আপনি চাচ্ছেন ততটুকু প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে আপনার ফাইলটা আপনি নিয়ে আসতে পেরেছেন এবং একদম পারফেক্টলি এখানে বসাতে পারছেন। ওকে, আর একটু যদি বাড়তি মনে হয় তাহলে এটা আমাদের ওই যে আমরা ওই ডকুমেন্টে কাজ করলাম, আমাদের যদি প্রিন্ট করতে হয় তখন কিন্তু আমরা এইভাবেই আমাদের ফাইলটাকে যদি এখন দেই। আমি আসলে যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে আমার ফাইলটা বসলো, একটু আগে তো দেখেছিলেন নিশ্চয়ই, মনে আছে আপনাদের, যে এখানে এই ফাইলের সাইজটা আবারও আমি দেখাচ্ছি যে যখন সেভ ফর ওয়েবে যাচ্ছি তখন এটা আমাদের কিন্তু অনেকটা বেশি ছিল, 43.23 কেবি। এখন যদি আমি এই আর্টবোর্ডটা এখান থেকে কি কাজ করি, সেভ করতে যাই সেভ ফর ওয়েবে, তাহলে আমি দেখব এখানে আমার জেপিজি দিলে কত আসে, মাত্র 5.38 কেবি বা 382 কেবি, অর্থাৎ 6 কেবি ধরেন আপনি। কোথায় 45 কেবি বা 46 কেবি আর কোথায় হচ্ছে আপনার মাত্র 6 কেবি। তো আশা করি বুঝতে পারছেন এখানে কাহিনীটা তাহলে কি, এটা ভেক্টর থাকার ফলে আমরা আমাদের রেশিওটাকে যতটা পারফেক্ট ভাবে করব, করার পর আমার এটা ছোট জায়গায় বসতে পারে, বড় জায়গায় বসতে পারে, A4 সাইজ হইতে পারে, লেটার সাইজ হইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। আমি সুন্দর মতো যখন আমি ভাগটা ঠিক মতো করবো তখন আমি কিন্তু এইভাবে পারফেক্টলি বসাইতে পারবো। দেখেন আমরা যে সাইজটা একটু আগে নিয়েছিলাম, সেখানে কিন্তু আপনার এই যে এখানে যখন আমরা ভাগ করেছিলাম, আবার আমি দেখাচ্ছি, আমরা যে এটাকে ডাবল করে নিলাম 11.69 যেটা আমাদের হাইট ছিল, আমরা যদি হাইট নাও নিতাম তাও কিন্তু একই রেশিও আমরা পেয়েছি। ওকে, হাইট নিলেও চলবে, আপনি এখানে না নিলেও কিন্তু চলবে। যেমন আমি এখানে আবার যদি আপনাদেরকে দেখাই ব্যাপারটা, তো এখানে আমার 2.0
11.675 এটা আমি উইথ নিয়েছি। আর আমার 11.69 কে যখন আমি ভাগ করলাম তখন কিন্তু আমার এখানে কি দাঁড়িয়েছে, ভাগ 8, 1.46125, 1.46125 এটা আপনার পুরোটা বের হয়েছে, তাই না? এখন আপনি যেটা নিয়েছেন দেখেন, এটাতেও যদি সেম ফাইলটা আপনি নিয়ে যান, দেন আপনি এখানে রাখেন, দেখেন এখানেও আপনি পারফেক্টলি একটা রেশিও পেয়ে যাবেন এবং আপনি পারফেক্টলি এখানে আপনার ডিজাইনটা বসাইতে পারবেন। ওকে, এই দেখেন অর্থাৎ আপনাকে একটু জুম করে তারপরে নিয়ে কাজ করতে হবে। বোঝা গেল? তাহলে এখনো যদি আপনি এই যে আপনার হাইট যেটা, তাহলে আপনি এই হাইটটাকে আবার ডাবল করে তারপরে আপনি ভাগ করলেও যেটা পাচ্ছেন, এবং আপনি যদি হাইটটাকে ভাগ না করে যেটা আপনার 11.69 আমাদের A4 এর হাইট থাকে সেটাকেও যদি আপনি 8 দিয়ে ভাগ করেন, করার পর যে রেশিওটা পেয়েছেন সেখানে কিন্তু আপনি ফাইলগুলো রাখতে পারেন। এখন আমরা যে কাজটা করতে পারি প্রেজেন্টেশনটা করার সময়, হ্যাঁ, আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হলো, প্রথমত আপনি একটা এখানে ডকুমেন্ট নিয়ে নিতে পারেন। আমরা প্রেজেন্টেশনটা করার সময় অনেক সময় আমরা কি করি, পিক্সেলে কিন্তু নেই, আমাদের ফাইলের সাইজটা যাতে ছোট থাকে। ধরেন আমরা এখানে নিলাম 2048, এটা উইথ। আর হাইটের দিক থেকে আমি এখন এটা কম নেই বেশি নেই, এটা আমার উপর ডিপেন্ড করতেছে আমি কতটুকুর ভিতর আমার ডিজাইনটা রাখতে চাচ্ছি। ধরেন 600, হ্যাঁ এরকম হইতে পারে, অথবা আমার এখানে 800 হইতে পারে। ফাইন, আমি এটা দিলাম। ওকে, এখন এই যে আপনার ডিজাইনটা আছে না, আপনি জাস্ট এখানে নিয়ে আসেন। কথার কথা, আপনি একটা একটা করে, এই যে আপনারা অনেক সময় ফ্রি পিকে দেখি না প্রেজেন্টেশনগুলো করা হয়, তো এখানে আপনি একটা ফাইল রাখবেন, এখানে একটা রাখবেন, ওকে এখানে একটা রাখবেন। তাহলে কি এই যে আপনার 8 পেজের ডিজাইনটা কি এখানে ফুটে উঠলো, আপনি এটা গ্রুপ করে এই জায়গায় রাখেন, এবং আপনার প্রেজেন্টেশন বা সুন্দর করে ফন্ট সাইটের যে ডিজাইনটা সেটা আপনি এখানে রেখে দেন। এবং এই ডিজাইনগুলোতে একটু আমরা অনেক সময় শ্যাডো দেখি, তো আশা করি আপনারা ম্যাশ টুলের ব্যবহারটা এর আগেও জেনেছেন। তো সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে আপনারা একটা শ্যাডো ক্রিয়েট করতে পারেন, অথবা এইভাবে সার্কেল ক্রিয়েট করে, হ্যাঁ এইভাবেও কিন্তু আপনারা একটা শ্যাডো ক্রিয়েট করতে পারেন। দেখেন, ওকে এগুলা রিভার্স করতে পারেন, এখান থেকে রেডিয়াল করতে পারেন। ওকে, তারপর আপনি হচ্ছে কোন সাইডটাকে কিভাবে দিতে চাচ্ছেন, এই দেখেন এভাবে কিন্তু শ্যাডোটা আপনি ক্রিয়েট করতে পারেন। তারপর আপনার এখান থেকে যে ইফেক্ট আছে, তারপর এখান থেকে আপনি এটাকে কমাতে বাড়াতে পারেন। এই যে ব্লার আছে, গসিয়ান ব্লার আছে, এখান থেকেও আপনি চাইলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, দেখেছেন? তারপর যেই রকম আপনি আসলে অ্যাকচুয়ালি আপনার দরকার, তারপরে এটাকে আপনি এরকম চ্যাপটা করে নেন, হ্যাঁ এটা নিচের দিকে দিয়ে দিতে চাচ্ছেন, তো আপনি এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে দেন, অথবা এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দেন। হলো না? এটা আপনার মন মতো আপনি একটু ছোট করেন, বড় করেন, এখন কিন্তু আপনি এটা ভিতরের দিকে রাখতে পারতেছেন। ওকে, এইভাবে আমরা রাখি, বুঝতে পারবেন তাহলে, জাস্ট এইরকম। ওকে, দেখেন ভেসে আছে মনে হচ্ছে, রাইট? তো এইভাবে আসলে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা পুরোটা করার পর এই পুরো ফাইলের মধ্যে, কারণ ইলাস্ট্রেটর কিন্তু প্রত্যেকটা এলিমেন্টসকে ধরে রাখতেছে তার লেয়ারের মধ্যে, তাই না? তাইলে আমার এখানে আলাদাভাবে এই ডকুমেন্টটা কিন্তু বা দেওয়ার দরকার নাই ফ্রি পিককে, আর এই ডকুমেন্টটাও ফ্রি পিককে দেওয়ার দরকার নেই। এটাই হচ্ছে ফাইনাল প্রেজেন্টেশন। যখন আপনার এই প্রেজেন্টেশনটা আপনি সুন্দর করে এখানে ধরেন এইভাবে করেছেন, এখন আপনার কাজ কিন্তু শেষ। আপনি ফাইলটাকে সেভ অ্যাজ দিয়ে, হ্যাঁ তারপরে এআইতে অথবা ইপিএস ফরম্যাটে আপনি সিসি ভার্সনে সেভ করে তারপরে রেখে দিবেন, এবং এই প্রেজেন্টেশনটা সুন্দরভাবে করবেন। ইমেজ নট ইনক্লুড এই কথাটা লিখে দিবেন, লিখে দিয়ে ফ্রি পিকে যদি কখনো কাজ করেন তখন সেখানে আপনি আপলোড করতে পারবেন। আশা করি আপনারা বুঝে গেছেন বিজনেস প্রোফাইলের সেটআপটা আপনি কিভাবে করবেন। ওকে, সো সবার জন্য বেস্ট অফ লাক। যে কাজ দিয়েছি আপনারা সবাই করবেন, নেক্সট ক্লাসে সবার কাছ থেকে দেখতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।